চলেছি বারাসাতের উদ্দেশ্যে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে এই গাড়িটা মেয়ে পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর থেকে। এবার ওদের লাইফ টাইম ট্যাক্স, রোড ট্যাক্স যেটা, সেটা তো দেওয়া ছিলই, কিন্তু যেহেতু আমি কলকাতায় চালাচ্ছি আমার তো একটা রোড ট্যাক্স দেওয়ার দরকার, যার জন্য আমরা বারাসাতের উদ্দেশ্যে চলেছি। নিজেরা না গেলে ওখানে হয় না, একটু বারাসাত জায়গাটা একটু মানে কি বলবো, একটুখানি অন্যরকম, যার জন্যে আমাদের কম্পারেটিভলি পলিউটেড, এটাই বলতে একদম। আর যাচ্ছি, আর আজকেই দেখো ভোর রাত থেকে আকাশ জুড়ে বৃষ্টি চলেছে। আজকে কিন্তু আমাদের রথের সারথি স্বপন নেই, স্বপনের বন্ধু বাবুসোনা। একদম, বাবুসোনা এবার হাত নেড়ে দাও বাঁহাতটা। এইবার যেখানে যাব, এবার বাবুসোনা আমাদের পাইলট হবে। আর স্বপনকে পাওয়া যায় না, ও তো একটা চাকরি করে। হ্যাঁ, আর দেখো কি বৃষ্টি পড়ছে, চিন্তা করো। তোমাদের তো দেখাবার চেষ্টা করছি। এখন তো একটু থেমেছে, কিন্তু যখন বাড়ি থেকে বেরোচ্ছি দাদা, আমি পুরো স্নান করে গেছি জানো, পুরো শাড়িটা পরে আছি ভিজে। তা যাই হোক, বাড়িতে থেকে আর কি করব, একটু গাড়িটা যখন যাচ্ছে দাদার সঙ্গে বেরিয়েই পড়লাম। তারপরে সারাদিনের তো ভিডিওটা আমি আরম্ভ করেই দিলাম। তোমাদের কেমন লাগছে বলো? এত প্রচন্ড গরমের পর এই বৃষ্টিটা তোমরা স্বস্তির বৃষ্টি একদম, আর প্রত্যেকে এনজয় করছো, এটা বলতেই হবে বলো। আর কি হচপচ হচ্ছে নাকি কারুর বাড়িতে এই গরমে? আর সম্ভব নয়। দাদা আবার নমস্কার করছে, বলছে নাম করো না, ওটা অযাত্রা। যাই হোক, দেখো আর একটু পড়ুক, শ্রাবণ আসুক, তারপরে নয় সবকিছু চলবে, তাই না বলো? এই গরমের একটা স্বস্তির নিঃশ্বাস। হ্যাঁ, তবে যারা অফিস করছো, যারা স্কুল কলেজ করছো, তাদের জন্য একটু তো চাপ বর্ষাকালটা, এটা বলতেই হবে। আর যারা বাড়িতে আমরা থাকি তাদের জন্য একদম সোনায় সোহাগা। তা হাইওয়ের ওপর দিয়ে চলেছি আজকে, খুব একটা কিন্তু গাড়ির জ্যাম নেই বা গাড়ির চাপটা নেই আর কি, এখানে থাকে না। বৃষ্টি হচ্ছে বলে কিনা জানি না, তবে যে যাচ্ছি। আর আমার বিটি রোড পড়লে বয়ে যাবে। আর আমার তো বেশ ভালোই লাগে যেতে, সেটা তোমরা জানো যে আমি একটু ঘুরতে বেড়াতে ভালোবাসি। শরীরটা খারাপের জন্য কিছুদিন বন্ধ ছিল, আবার তো একটু একটু করে আরম্ভ করেছি। তা চলো, সারাদিনের ভিডিও আরম্ভ করলাম। তোমাদের যা করবো তোমাদের নিয়েই করবো, রাত পর্যন্ত টানবো, দেখি কতটা পারি। টাটা। দক্ষিণেশ্বরের মায়ের মূর্তি বা মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, তোমাদের দেখানোর চেষ্টা করছি। কতটা দেখতে পাচ্ছ জানি না, একদম মাতৃ মূর্তি তো আর দেখাতে পারবো না, মন্দিরের চূড়োটা দেখি আমরা পুণ্য সঞ্চয় করি আমাদের বয়সে। এই আমরা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, দক্ষিণেশ্বর ব্রিজ, পাশে ট্রেন যাচ্ছে দেখাচ্ছি, সম্ভবত নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ঢুকছে। সকালবেলা মন্দির দর্শন করে আমাদের সবার ভীষণ ভালোই লাগবে বলো, এটা ভাগ্যে না থাকলে হয় না সকালবেলা। আমরা এখন যে কাজে বারাসাত গেছিলাম সেখান থেকে ফিরছি। এখন ফ্লাইওভারের ওপর দূরে ঘনঘটা আমাদের হাওড়ার দিকে বা সাঁতরাগাছির দিকে বেশ কালো মেঘ করে রয়েছে দেখতে পাচ্ছি। এয়ারপোর্ট এন্ট্রান্স দেখা যাচ্ছে পাশেই, তোমাদের দেখালাম। তো আমরা যাচ্ছি এখন, রওনা দিয়েছি কাজ সেরে, কারণ বেলা মোটামুটি যে বিরাট হয়েছে তা নয়, 11টা 15-20 হয়েছে। আশা করা যায় আমরা 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছে যাব। তো এবারে একটু শর্টকাট রাস্তা নিচ্ছি যাতে
মানে ক্লান্তিটা কম লাগে, গিয়ে যাতে বাড়িতে স্নান করে খাওয়া দাওয়া করতে পারি। এই ঠিক আছে, দেখতে থাকো, জাস্ট একটু ঝলক দিলাম। আমরা এখন ফিরছি দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে, এবং এদিকে দক্ষিণেশ্বরের সেই পুরনো ব্রিজ, বাঁদিকে হচ্ছে নতুন যে ব্রিজ হয়েছে সেটা। তো আমরা পুরনো ব্রিজ দিয়ে যাচ্ছি। মা দক্ষিণেশ্বরী ভবতারিণী মায়ের মন্দির দেখলাম, একদিন এসে মায়ের কাছে পুজো দেওয়ার ইচ্ছে। আমাদের দিকটা খুবই মেঘাচ্ছন্ন হয়ে আছে। এইটা ট্রেন লাইন যেটা শিয়ালদা যাচ্ছে। বন্ধুরা 12:30টায় ঠিক বারাসাত থেকে আমরা বাড়িতে এলাম। আসার পর আমি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে রেখে গেছিলাম, জানি ওই দিয়েই খেয়ে নেবো। আর সকালবেলা তৃষাকে আসতে বলিনি, কারণ 8টায় বেরিয়েছি, বলো 8:10-15। এবার তৃষা এলে দেরি হয়ে যাবে, আর ও অত তাড়াতাড়ি আসতেও পারবে না। তা ভাবলাম আমি একটু ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর এই যে দেখো এখানে অনেকটা কাঁচা পোস্ত বেটে নিয়েছি। হ্যাঁ, বেশ কাঁচা পেঁয়াজ, আলু, এই লঙ্কা, তেল টেল দিয়ে মাখিয়ে এইটা হলেই খাওয়া হয়ে যায়। আমি ভীষণ ভালোবাসি কাঁচা পোস্ত বাটা খেতে, দাদাও ভালোবাসে। এইবার ব্যাপারটা হচ্ছে, দাদা এসে বললো ওই সেদ্ধ আলু আর ডিম দিয়ে খাবে। এই দেখো না, তাড়াতাড়ি করে একটুখানি ডিমের ডালনা করে নিলাম, এসেই এটা এই করলাম। আর এইখানে কালকে তৃষা করে দিয়ে গেছিল দাদার মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, এইটাই আছে। আজকে আর কিছু খাওয়া নেই। রাত্রিবেলা তৃষা এসে রান্না বান্না কিছু করে দিলে সেটা খাওয়া হবে। আমরা সকাল 8:15 বেরিয়েছিলাম, আর কটায় ফিরলাম? 12:30। এখন বাজে 1:15। তোমাদের ছোট্ট করে ঘড়িটা দেখিয়ে দিই। বৌদি তার মধ্যে রান্না করে স্নান করে আমাকে শুদ্ধ খেতে দিয়েছে, নিজেও খেতে বসে গেছে। রান্নাটা এইটাই করলাম, আর তো কিছু করিনি। আর কত ডিস্টেন্স, আমি জীবনে কোনোদিন বারাসাতে যাইনি। এবার কেন গেছিলাম তোমাদের কি বলেছি আমি আগে? আমার মনে পড়ছে না। অ্যাকচুয়ালি গেছিলাম, মেয়ে যে গাড়িটা পাঠিয়েছে ওটা তো ব্যাঙ্গালোরের গাড়ি। এবার ওর রোড ট্যাক্সটা লাইফ টাইম দেওয়া আছে ব্যাঙ্গালোরে, কর্ণাটক গভর্নমেন্টকে। কিন্তু আমি যেহেতু কলকাতায় গাড়িটা আমাকে পাঠিয়ে দিয়েছে, আমায় তো কলকাতা গভর্নমেন্টকে এবার টাকা দিতে হবে। আবার লাইফ টাইম যে রোড ট্যাক্সটা সেটা দিতে গেছিলাম। অনলাইনে কিচ্ছু হয় না, মানে প্রহসন কি বলবো বলো, সেই ক্যাশ টাকা নিয়ে 1 লাখ টাকার মতো লাগলো। গিয়ে রোড ট্যাক্স দিতে গেলাম, মানে লং লাইফ আর কি। তাই এইটা একটা বড় কাজ হলো বলো। গাড়ির কাগজপত্র না থাকলে রাস্তায় গাড়ি বার করা খুব চাপ, কখন পুলিশ ধরবে, নানান রকম হ্যারাসমেন্ট হবে। হ্যাঁ, নানান রকম চাপের মুখে চলতো। আর এখন তো আমাদের চাপই চাপ জীবনে। তা চানটা করে আর একটু শান্তি হলো শরীরটা। তা তোমাদের এটা একটু দেখিয়ে দিলাম যে এই আজকে আমাদের খাওয়া। এই 1 হাঁড়ি ভাত করে রেখে দিয়েছি, ডিমের ডালনা, মাছের তরকারি আর কাঁচা পোস্ত বাটা, ওই পেঁয়াজ দিয়ে। এবার আমরা খেয়ে নিই। আবার বিকেলবেলা তো আসতেই হবে, তৃষা আসবে, ও আবার কি রাঁধে দেখি, তোমাদের তো একটু শেয়ার করবোই। আবার আসবো। হ্যাঁ, টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বলো বৃষ্টি হয়ে ঠান্ডা হয়নি, কিন্তু যে একটা উত্তপ্ত পরিবেশ ছিল সেটা বেশ ভালো লাগছে। ফ্যান চালালে একটুখানি ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে, মনটাও ফুরফুরে হয়ে যায়। এরকম ওয়েদার কার না ভালো লাগে। তবে আজকে সকাল থেকে প্রচুর ঘুরেছি আমরা, সেই বারাসাত কোথায় গেছি। তবে আজকে সন্ধেবেলা যে ফল খাবার টাইমটা, আজ আর ফল খেতে ইচ্ছে করলো না। এই একটা বৃষ্টি একটা জ্বলে ব্যাপার, তো ফলটা একদম খেতে ইচ্ছে করলো না। দাদাকে দাদা এই সময় একদম খেতে চায় না। দাদাকে বললাম, একদম অসময়ে খেতে পারি না। আমার দুবেলা সলিড খাওয়া, মাঝখানে টুকটাক মুখ চালানোর মতন খাওয়া, মানে আমি যদি আমাকে কিছু খাইয়ে দাও আমি একবেলা খাওয়া স্কিপ করি।
না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, বলতে নেই ভগবানের আশীর্বাদে দাদা তবু মনে করলে খেতে পারে। আমার তো ভীষণ রেস্ট্রিকশন খাওয়া দাওয়াতে। দাদাকে বললাম তাহলে একটু একদম শুকনো খোলায় চিড়ে ভাজি, আর এই সময়টা আমাকে খেতেই হবে। এই সন্ধ্যে মুখটা ফল খাই তো কি খিদে পায়, তা আমি একদম শুকনো খোলায় একটুখানি দেখো না এইটুকু ছোট্ট বাটিতে একটা এইটুকুনি চিড়ে ভাজা, আর দাদার চানাচুর ফানাচুর আছে, আমার কিছুই নেই, একটু আলু সেদ্ধ আর একটু পেঁয়াজ, এইটুকু আলু সেদ্ধ আর পেঁয়াজ। তা বসে এটা খাচ্ছি। সে বর্ষাকালে বেশ ভালো লাগবে দেখবে এইরকম মুখটা। দাদা বলছে তেলে ভাজা আনবো। হ্যাঁ, বর্ষার বৃষ্টি পড়লে বাঙালি সন্ধেবেলা বিকেলবেলা বৃষ্টির দিনে একটু তেলে ভাজা খাবেন, এটা হয় না। তো আমি এখন লোভ খুব সংবরণ করেছি জানো তো। তোমাদের দিদির এরকম বা বৌদির এরকম ঘটনা ঘটায় আমি তেলে ভাজার দোকানের সামনে দিয়ে গেলে মুখটা ঘুরিয়ে নিই, কারণ লোভ যাতে কন্ট্রোল করতে পারি। কারণ যে এত রেস্ট্রিকশনের থেকে তার ওইরকম রোগ হয়েছে, তা আমার তো কোনো রেস্ট্রিকশন নেই, আমি যা পাই তাহা খাই। এখন কিছু খাই না, তো এখন খাই না সেটা ঠিক আছে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করি, যে লোভ সংবরণ করি। খাওয়ার বয়স, খাওয়ার দিন আমার পার হয়ে গেছে এই ভেবে। তা এই চিড়ে ভাজাটা আর এই বেশ অনেকটা শশা কেটে নিয়েছে, এগুলো দাদাই কেটেছে পিলারে করে, এই শশা কেটে নিয়েছে। আজকে আমরা সন্ধ্যেবেলা বসে খাচ্ছি, দাদা বলছে আর বোধহয় রাত্রিরে কিছু খেতে পারবো না। তুমি চুপ করো, এইটুকু চিড়ে ভাজা খেলে আবার খেতে পারবে না সন্ধ্যে 8টার সময়। যাই হোক, আর তারপরে এইটা খাবার পর আমরা একটা বড় যজ্ঞে নামবো। এখন তো বাড়ির অবস্থা শোচনীয়, সব তো ফেলতেই থাকছি। আজকে দাদাকে বলছি চলো আজ স্টোর রুমটা কিছুটা ফেলি, গিয়ে সব বাক্স আর দিন তো চলে আসছে বলো না। যারা আমাদের থেকে কিনেছে তারা তো আর আমাদের বেশি দিন এখানে থাকতে দেবে না, তবুও বলবো খুব ভদ্রলোক বলে তবুও আমাদের এই 2 মাস ওনারা কনসিডার করেছেন যে বাড়িতে থাকার জন্য। কারণ আমার ইন্টেরিয়ার ছাড়া তো আমি যেতে পারবো না বলো না, আর আমার সিওপিডি আছে। এবার ওখানে গেলে ওখানে থেকে করা যায়, কিন্তু যে ডাস্টটা থাকবে সেটা বৌদির পক্ষে ভালো না। হ্যাঁ, কাঠের কাজ মানে কি ডাস্ট হয় বুঝতেই পারছো। আমার তো এক ফোঁটা গেলেই হয়ে গেল নিঃশ্বাসের কষ্ট। এই বাড়ি হলে ঠিক আছে, আমার যেমন ওপরে খাটের রিমডেলিং, হ্যাঁ আমি বুঝতেও পারলাম না, বোঝা গেল না ওপরে যা হওয়ার হলো, নিচে আমরা রয়েছি। কিন্তু ফ্ল্যাটেতে একই ফ্লোরের মধ্যে তো কোনোভাবেই প্রিভেন্ট করা যায় একদম সবকিছু না করে বাড়িতে ঢোকা যায় না। যাই হোক, আমরা যখন কথাবার্তা বাড়ির চলছে তখনই বলেছিলাম আমাদের কিন্তু এই 2-3 মাস থাকতে দিতে হবে, না হলে বাড়ি দেওয়া পসিবল না। যাই হোক, আলটিমেটলি 2 মাসের কথা হয়েছে এবং আমি সাইনও করেছি সেই অনুযায়ী। একদম। তা এখন আমাদের ইন্টেরিয়ারের কাজও ওখানে ফুলদমে চলছে, তবে করতে গেলে তো মাস দেড়েক টাইম তো লাগবেই, নাহলে হবে কি করে বলো। আর আমি একটু মনের মতো করে ইন্টেরিয়ারটা করাচ্ছি, আর ওকে সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। যেমন কিছু লাইট আমাদের কিনে দিতে হবে, ম্যাক্সিমাম ওই দেবে। তারপরে হচ্ছে লাইট, ফ্যান, এসি এগুলো আমার, হ্যাঁ মানে ফিটিংস গুলো না যেগুলো ফল সিলিং এর যে সমস্ত আছে সমস্ত। আর যেগুলো ধরো আমরা কিছু ভালোবেসে জিনিস কিনবো যেগুলো সাজাবার জন্য, সেগুলো তো আমাদের কিনতেই হবে। আর রঙও ওদের আছে, এশিয়ান পেন্টস, এশিয়ান পেন্টসের। তা সব কিছু একসঙ্গে করে তারপরে ঢুকবো। ওই গিয়ে ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে তারপরে কাজ করানো সেটা পসিবল না। তা ঠিক আছে, আমাদেরও তো এ বাড়ি খালি করতে হবে বলো না। চতুর্দিকে স্টোর রুমেতে কি আছে আমি নিজেও জানি না, তাই বাক্স তোমরা সবাই দেখেছো দাদা করে একদম ভর্তি করে রেখে দিয়েছে। তা সেইগুলোকে এখন বলছি চলো সব ফেলতে আরম্ভ করি, যখন ফেলবো তখন তোমাদের কাছে একবার আসবো, আর সময় রেখে দিই। ঠিক আছে, চলো আমরা আবার রাতের দিকে আসবো। হ্যাঁ, টাটা। বন্ধুরা দেখো, আজকে স্টোর নিয়ে পড়েছি, স্টোর রুম। আমার ফ্ল্যাটে তো আর আমি স্টোর রুম পাবো না, তা এই এত কিছু বাতিল হয়েছে। এখনও দাদা সব দেখো না 4টি বাক্স টাক্স নিয়ে বসে আছে, বাতিল করছে। এখনও এত জিনিস আছে, ওপরটাতে কিছু কিছু হালকা হয়েছে, বুঝতে পারছো? এই যে দাদা নিয়ে কাজ করছে, দেখো দাদা হাতটা নেড়ে নাও। অবস্থা বিরাট জগৎ নিয়ে বসেছি আমি, বিশাল জগৎ।
এর কুল দেখা যাচ্ছে না, সমুদ্রের মতন। আরে ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমার সংসারের জিনিস, আমার মায়ের সংসারের জিনিস, দুটো সংসারের জিনিস সব এখানে ভর্তি ছিল। এবার নিজের সংসারের জিনিসই রাখতে পারছি না, আমার মায়ের প্রচুর জিনিস। আমরা যে নিয়ে কি করব সেইগুলোই বুঝতে পারছি না, যে এত জিনিস নিয়ে আমরা করবোটা কি। দেখো না, এইগুলো সব বাতিল, প্রচুর প্রচুর স্টিলের জিনিস, সব কিছু এত নিয়ে রাখার জায়গা নেই আমার। তোমাদের একটু দেখিয়ে দিলাম, বিশাল কাজ নিয়ে বসেছি। চলো আবার এসে আর ভিডিওটা শেষ করে দেব। আজকে ভিডিওটা আমার উপর দায়িত্ব পড়েছে শেষ করার। দিদিকে আর আনলাম না, সকাল থেকে খুব টায়ার্ডনেস চলছে, তো বারাসাত যাওয়া আসা, ওর এই শরীরে ধকল গেছে, প্লাস রান্না বাড়া করেছে। বিকালেও একটু আলুর পরোটা করলো। অ্যাকচুয়ালি তৃষার আসার কথা ছিল, তৃষাকে বললো দেখো আমার আলু সেদ্ধ করা আছে, আটাও মেখে দিয়ে গেছে, তো আমি পুর ভরবো, একটু মশলা টসলা দিয়ে মাখিয়ে, আর তোমার আর আমার দুটো দুটো করে নেবো। এই 4টে পরোটার জন্য ওকে আবার আসতে বলবো, বরং ও ছুটি উপভোগ করুক, কালকে আসুক। সেই জন্য তৃষাকে ফোন করে বারণ করা হলো যে তৃষা তোমার আসার দরকার নেই। ও তো খুশি খুব। তো যাই হোক, সেইটুকু করে এই এখন আমরা একটু আমফাম খেলাম আলুর পরোটার পরে, একটু পেঁয়াজ, একটু আমি লঙ্কার আচার দিয়ে খেলাম, ও তো সেটা খাবে না। তো এইসব করে শেষ হলো। আর তোমাদের জাস্ট জানিয়ে রাখছি যে আজকে আমরা যতদূর সম্ভব, বেশ টায়ার্ড, আমরা ছুটে নিচ্ছি, আর বেশিক্ষণ আমি টানবো না। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য ভীষণ ভীষণ শুভেচ্ছা, শুভকামনা রইল, যাতে তোমরা সব কাজেতে সফল হও। তার জন্য ঈশ্বরের কাছে কায়মনোবাক্যে আমি আমার অন্তর থেকে প্রার্থনা করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।